Hello guys, welcome back to my channel. My name is Wahida Islam. কেমন আছেন সবাই? I hope সবাই আপনারা ভালো আছেন। আজ দেখতেই পাচ্ছেন আমরা একটি মডেল মেকআপ করতে যাচ্ছি আর এটি এসিটিভির শাইন অন নামে একটা প্রোগ্রামের শুটিং ছিল আর এই শুটিংয়ের সময়ই একটা সাইডে আমি আমার ক্যামেরাটা রেখেছি আমি কি করে শ্যুট করি সেটি আপনাদের দেখানোর জন্য। সো ইতিমধ্যে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন কি করে আমি শুটিং করি এবং কিভাবে আমি শুটিং করি সেগুলোর জন্য আরও কিছু পর্ব আমি আপনাদের আপলোড করে দেখাই আর সেজন্যই কিন্তু আজকের এই পর্বটাও আমি আপলোড করছি। আমাদের সাথে আজকে খুব সুইট মডেল রয়েছে, ওর নাম রিদিকা। আমরা আসলে মেকআপের পর্বটি শুরু করে দিয়েছি। আমরা গত পর্বেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা যখন শ্যুট করি তখন বেশ কয়েকটা ক্যামেরা থাকে আমাদের পার্লারে এবং এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে আমাদের এই মেকআপের পর্বটা ভিডিও করে থাকে। সো আমরা বেশ গল্প করি এবং তার সাথে কাজও করি আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ক্যামেরা এগুলোকে শ্যুট করে থাকে এবং তারা তাদের এসিটিভির পর্দায় শাইন অন নামক প্রোগ্রামে এটি খুব সুন্দরভাবে এডিট করে অন এয়ার করে। আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে ছোট ছোট ভিডিও ক্লিপ দেখিয়েছি, তাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো আমরা যেটা করি, আমি নর্মালি যেভাবে সাজাই সেটি আমরা আমাদের মডেলদেরকে একইভাবেই সাজিয়ে থাকি। সেখানে হয়তো দেখা যায় সিজন যখন অনেক বেশি গরম থাকে তখন আমরা এক ধরনের বেজ মেকআপ করে থাকি আর ফটোশ্যুটের ব্যাপারগুলোতে যেটা হয় যে অনেক বেশি আলোর মধ্যে এটা করতে হয়। অনেক সময় দেখা যায় যে তারা ইনডোর শ্যুট করলে তাতে আমরা এক ধরনের মেকআপ বেজ করে থাকি, আই মেকআপটাও ড্রেসের সাথে মিলিয়ে করে থাকি। সেটি আমরা আজকে করছি। আমাদের মডেল আজ খুব সুন্দর একটা ড্রেস পরেছে, তার সাথে মিলিয়ে আমি আই মেকআপটি করছি। যথারীতি আমি আসলেই খুব পছন্দ করি বি পারফেক্টের আই শ্যাডো প্যালেটটা আর সেটি আমি বেশিরভাগ সময় ইউজ করি। এছাড়া অন্যান্য আই শ্যাডো প্যালেটও সাথে থাকে, প্রয়োজনে আমি সেগুলো থেকেও কালার ইউজ করি। আমরা এখন কাট ক্রিজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে চেষ্টা করি এক এক মডেলকে এক এক ধরনের লুক দিতে, যাকে যেটিতে আসলে ভালো লাগে তার ড্রেসের সাথে কিংবা তার যে শুটিংয়ের যে থিম তার সাথে যেটি যায় সেইভাবেই মেকআপটি করতে। সো ভিউয়ার্স, আমি খুবই ভালো লাগছে যে আপনারা সবাই অনেকেই আমাকে ইনবক্সে আরও ভিডিও দেওয়ার জন্য বলেছেন এবং সেজন্যই আসলে আমাদের আজকের এই ভিডিওটি আপলোড করা। আমি বেশিরভাগ সময় টেকনিকের আইল্যাশটা ইউজ করি, অনেকে এটিও জানতে চেয়েছেন এবং ব্রাইডাল মেকআপগুলো আমার স্টার্টিং প্রাইস কেমন সেটি আমি ইনবক্সেই জানিয়ে দেব। মেসেঞ্জারে আমাদের যে পেজের লিঙ্ক দেয়া থাকে সেখানে আপনারা যোগাযোগ করবেন কিংবা আমাদের একটা ফোন নাম্বার দেয়া থাকে যেটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানটাও আপনারা যোগাযোগ করতে পারেন। সো সেখানেও তখন আপনারা সব ডিটেলসে জেনে নিতে পারবেন। আমাদের মডেলের বেজ মেকআপ চলছে, আমি একটু লাইট বেজই করে থাকি, খুব ভারী বেজ আসলে ফটোশ্যুটের সময় প্রয়োজন হয় না। আর আমাদের মডেল রিদিকা, ওর স্কিনটা বেশ সুন্দর ছিল, কোনো পিম্পল ছিল না, কোনো র্যাশ ছিল না, কোনো দাগ ছিল না, যার কারণে কোনো প্রবলেমই হয়নি ওকে আমার সাজাতে। আমরা যথারীতি এরপরে প্রেস পাউডার ইউজ করে নেব এবং ফেস কন্ট্রোলিংটা করে নেব। আমরা ক্যামেরায় শ্যুটের সময় ফেস কন্ট্রোলিংটা একটু ডার্ক টোনেরই করে থাকি, তাতে করে ক্যামেরায় অনেক বেশি ভালো লাগে মডেলস লুকগুলো আর সেটি সাধারণত আমরা করি। বেশ গল্প হচ্ছে, বুঝতেই পারছেন, তার পাশাপাশি কাজও হচ্ছে। আমরা আজকের এই মেকআপ যেটি করছি এর পরপর আমরা হেয়ার স্টাইলিংটাও দেখাবো। সো আমাদের সাথে থাকুন এবং কি করে আমরা হেয়ার স্টাইলিংটা করি। খুব সিম্পলের মধ্যেই করব আজকের হেয়ার স্টাইলটা।
সেটিও আমি আপনাদের জন্য রেখেছি, সেটিও দেখাবো। আমি ব্লাশন ইউজ করছি, ব্লাশনের সাথে আমরা হাইলাইটারও দিয়ে দিব। হাইলাইটারটা বেশ ভালো লাগে আমার কাছে, অফরা ব্র্যান্ডেরই বেশিরভাগ ব্যবহার করা হয়। এছাড়া মেকআপ রেভলিউশনের রয়েছে, সেটাও বেশ সুন্দর। অ্যানস্টেশিয়াটাও আমি পছন্দ করি, তবে ওটার যে যদি মানে কম্পেয়ার করি তাহলে অফরাটাই বেস্ট আমার কাছে মনে হয়। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের আজকের মডেল মেকআপটি কেমন হলো সেটিও জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আর রিসেন্ট আমি ইউটিউবে প্রায় এভরিডে বা দু একদিন পরপর আপলোড করি। এটি আপনাদের কেমন লাগে সেটিও বলবেন। আর কি কি দেখতে চান সেটিও যদি বলেন তাহলে আমি নিশ্চয়ই সেটার উপরে ভিডিও করব। অনেকেই ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট এগুলো আমরা কিন্তু পার্লারে করে থাকি। ম্যানিকিউর, প্যাডিকিউর সব কিছুই আসলে পার্লারের সেবার মধ্যে রয়েছে। সেগুলো যদি দেখতে চান সেগুলোও আমি ইনশাল্লাহ করে দেখাবো। তবে মেকআপটা দেখতে বোধহয় সবাই খুব বেশি পছন্দ করে। ইতিমধ্যে আমাদের মেকআপের যে মডেল মেকআপ সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ফটো শ্যুটের জন্য রেডি হচ্ছি। আর এই ফাঁকে আমি কিছু সেলফি তুলে নিচ্ছি, আমার মডেলের সাথেও আমি সেলফি তুলব। এবারে আমাদের টিভির ক্যামেরাম্যান যারা রয়েছে তারা আমাদের মডেলকে রেডি করে দিচ্ছে এবং কিছু এসএটিভির ক্যামেরায় কিছু ফটোশ্যুট নেওয়া হচ্ছে, সেজন্য মডেল একটু লুকস দেবে। আমরাও দেখে নিই কেমন লাগছে আমাদের মডেলকে। আমিও এই ফাঁকে কিছু ছবি তুলে নিয়েছি, আর ছবিগুলো অবশ্যই আমি আমার ফেসবুক পেজে আপলোড করব, পারফেক্ট বিউটি পার্লার। সো আপনারা যারা আমার পেজে দেখতে চান তারা চলে আসতে পারেন পারফেক্ট বিউটি পার্লার পেজে। সেখানটায় আপনারা আমাদের এই মডেল মেকআপগুলো, স্টিল ছবিগুলো দেখতে পারবেন, যেগুলো বেশ ভালো লাগে। অনেকেই কিন্তু মডেল যারা হতে চান, অনেকেই আছেন যারা আপনারা টিভিতে ফটোশ্যুট করতে চান কিংবা এই ধরনের প্রোগ্রামের মডেল হতে চান, তারা আমার পেজে নক দিতে পারেন, আমি তাদেরকে ইনভাইট করব। আর এছাড়া আমি আমার পার্লারে অনেক সময় ব্রাইডাল শ্যুট করে থাকি বা অন্যান্য শ্যুটও করে থাকি। সেগুলোর মডেল হতে চাইলেও আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন। মডেল হওয়ার জন্য কিন্তু খুব সুন্দরী, খুব বেশি কিছু হতে হয় না, আপনাকে স্মার্টলি চলতে হবে। আর আমরা যেই জিনিসগুলো আপনাকে পড়াবো সেগুলো ক্যারি করার মানে ইচ্ছা থাকতে হবে, তাহলেই হয়। মডেল এমন বিশেষ কঠিন কিছু না। আমাদের হেয়ার স্টাইল শুরু হতে যাচ্ছে, আমি মডেলের সাথে কথা বলে নিচ্ছি, ওর কোনটা পছন্দ বা ওর ড্রেসের সাথে কোনটা ভালো লাগবে সেটি আমি ওকে সাজেস্ট করছি এবং সে বুঝতে পেরে আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নিলাম যে আমরা এভাবে হেয়ার স্টাইলটি করব। সো আমি মেইনলি যেটা চাচ্ছি এখন ওর পুরো চুলে হালকা হালকা ব্যাক কম করে নিব এবং আমরা আয়রন দিয়ে একটা আয়রন কার্ল করে নিব, যেটি আমার মনে হচ্ছে আমার মডেলের যে ওয়েস্টার্ন লুকের একটা ড্রেস রয়েছে তার সাথে ওর এই হেয়ার স্টাইলটি অনেক বেশি ভালো লাগবে। সো ভিউয়ার্স, আপনারা যদি এই আমাদের আজকের এই মডেল মেকআপটি পছন্দ করে থাকেন বা এভাবে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করব। বেশ সুন্দরভাবে আর পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করব এবং সেগুলো দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সাথে থাকুন। ভিউয়ার্স, আপনি নিজে যখন এই আয়রন কার্লগুলো করতে যাবেন তখন কিন্তু খুব কেয়ারফুলি করবেন, কারণ আয়রন আপনার গালে লেগে গিয়ে গাল পুড়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনি খুব এক্সপার্ট না হলে একা একা করার দরকার নেই, কারো হেল্প নিয়েই করুন কিংবা এক্সপার্ট কারো কাছে গিয়ে এই হেয়ার স্টাইলটি আপনি করে নেবেন। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে খেলার ছলে অনেক কিছু করে ফেলি, পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরেকটা প্রবলেম হতে পারে। সো আয়রন যেহেতু অনেক গরম থাকে আর এটা আমাদের গালে লেগে গেলে গাল পুড়ে যাওয়ার কিন্তু অনেক ভয় থাকে। সো হেয়ার স্টাইলগুলো যখনই আপনি আয়রন কিংবা কার্লার দিয়ে করবেন তখন অবশ্যই খুবই কেয়ারফুলি আপনি কাজটি করবেন। সো আমরা যেই হেয়ার স্টাইলটি দেখাচ্ছি এটি কিন্তু বাসায়ও সম্ভব। আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে কিংবা আত্মীয় থাকে তাকে দিয়েও আপনি কিন্তু এভাবে সুন্দর করে কাল করে করিয়ে নিতে পারেন, কিংবা আপনি
আপনার ফ্রেন্ডেরটা করে দিতে পারে এবং আপনার ফ্রেন্ড আপনারটা করে দিতে পারে, তাই না? সো এই হেয়ার স্টাইলটা এখন বেশ চলছে। আমরা এই হেয়ার স্টাইলগুলো শাড়ির সাথেও ভালো লাগে, সালোয়ার কামিজের সাথেও ভালো লাগে, স্মার্ট আরও বেশি ভালো লাগে যদি ওয়েস্টার্ন ড্রেস আমরা পরি, সেগুলোর সাথেও কিন্তু এই হেয়ার স্টাইলটা অনেক ভালো লাগে। আমরা নর্মালি শ্যুটের সময় খুব ভারী কোনো হেয়ার স্টাইল আসলে দেখাই না, একটু হালকা কম সময় হয়ে যায় এমনগুলো দেখাই, কারণ মোটামুটি সারাদিন লেগে যায়, একটা 2-3টা প্রোগ্রাম একসাথে শ্যুট করা হয়। সো আমরা নিজেরাও সবাই অনেক টায়ার্ড থাকি, তারই মধ্যে আমরা আসলে চেষ্টা করি একটা প্রোগ্রামকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে। সো আমাদের আজকের মডেল হৃদিকাকে সবশেষে কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর আমাদের যে কাজগুলো আমরা করি বেশ আনন্দ নিয়েই করি, সেগুলো দেখতে আপনাদের কেমন লাগলো সেটিও কিন্তু জানতে চাই। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পারফেক্ট বিউটি পার্লারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সবাই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, আর অনেক অনেক শুভকামনা রইল সব সময়ের জন্য। কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু গল্প করছি বেশ, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের হেয়ার স্টাইলিং প্রায় কমপ্লিট হয়ে আসছে, একটুখানি বাকি রয়েছে, সেটিও আমরা কমপ্লিট করে দিব। এবং আমরা কিন্তু বেশ আনন্দ নিয়ে কাজগুলো করি, আর সেটিই আমি আপনাদের আসলে দেখাতে যাচ্ছি। আমরা সবগুলো চুল হালকা করে আয়রন কার্ল করে দিয়েছি। এবারে পুরো চুলগুলোকে 2 পাশে নিয়ে আসবো এবং তারপর পরই আমাদের মডেলের হেয়ার স্টাইলিং সহ মেকআপ কমপ্লিট হয়ে যাবে। আপনারাও দেখে বলবেন প্লিজ, আমাকে কমেন্ট আকারে জানাবেন যে আপনাদের এটি কেমন লাগলো। আর নেক্সট টাইমে আমি আমার অন্যান্য টিভি শ্যুটেরও কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করলে জানাবেন, আমি ছোট ছোট এইভাবে ভিডিও ক্লিপ করে আপনাদেরকে দেখাবো। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের শুটিং। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাথে লাইকও চাচ্ছি, কমেন্টও চাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।